শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ। তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভীড়িতং কলমশাপহং শ্রবণ মঙ্গলং শিবদাততম ভুবি গৃহন্তি জি হৃদা জনঃ। তোমার কথায় এত অমৃত, দুঃখী তাপি অনাথ যন্ত্রণা ভোগ করছে তারাই শুনে ঠাকুরের শ্রীমুখের বাণীগুলো, সমস্ত জ্বালাযন্ত্রণা ঝুলিয়ে যাবে। আবার একটা অধ্যায়কে প্রতিদিন পড়া হয়, প্রতিদিন যদি পড়া হয় একটা অধ্যায়কে, নতুন জিনিস পাওয়া যাবে। আর কেউ যদি 12 বছর পড়তে পারে তার ব্রহ্মজ্ঞান হবেই, প্রতিদিন নিয়মিত যদি পড়তে পারি আমরা। দক্ষিণেশ্বর মন্দিরে বাবুরাম, মাস্টার, নীলকণ্ঠ, মনমোহন প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ, হায়রা মহাশয়, অহেতুকী ভক্তি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে মধ্যাহ্ন সেবার পর নিজের ঘরে বসে আছেন। কাছে মেঝেতে মাস্টার, হাজরা, বড় কালী, বাবুরাম, রামলাল, মুখুজ্জেদের হরি প্রভৃতি। কেউ বসিয়া কেউ দাঁড়িয়ে আছেন। শ্রীযুক্ত কেশবের মাতা ঠাকুরানীর নিমন্ত্রণে গত করল তাহাদের কলুটোলার বাড়িতে গিয়া ঠাকুর খুব কীর্তনানন্দ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি, আমি কাল কেশব সেনের এই বাটিতে, নবীন সেনের বাটিতে বেশ খেলুম, বেশ ভক্তি করে দিলে। হাজরা মহাশয় ও তত্ত্বজ্ঞান, হাজরা ও তর্কবুদ্ধি। হাজরা মহাশয়, অনেকদিন ঠাকুরের কাছে রহিয়াছেন, আমি জ্ঞানী এই বলিয়া তাহার একটু অভিমান আছে। লোকজনের কাছে ঠাকুরের একটু নিন্দা করা হয়। এদিকে বারান্দাতে নিজের আসনে বসিয়া এক মন হইয়া মালা জপ করেন। চৈতন্যদেরকে হালের অবতার বলিয়া সামান্য জ্ঞান করেন। বলেন ঈশ্বর যে শুদ্ধ ভক্তি দেন তা নয়, তাহার ঐশ্বর্যের অভাব নেই, তিনি ঐশ্বর্যও দেন। তাকে লাভ করলে অষ্টসিদ্ধি প্রভৃতি শক্তিও হয়। বাড়ির দরুন কিছু দেনা আছে, প্রায় 1000 টাকা, সেগুলির জন্য তিনি ভাবিত আছেন। বড় কালী অফিসে কর্ম করেন, সামান্য বেতন, ঘরে পরিবার ছেলেপুলে আছে। পরামর্শদের উপর খুব ভক্তি, মাঝে মাঝে অফিস কামাই করিয়াও তাহাকে দর্শন করিতে আসেন। বড় কালী হাজরার প্রতি, তুমি যে কোষ্ঠী পাথর হয়ে কে ভালো শোনা কে মন্দ শোনা পরোক্ষ করে করে বেড়াও, পরের নিন্দা অত করো কেন? হাজরা, যা বলতে হয় ওর কাছেই বলছি। শ্রীরামকৃষ্ণ, তা বটে। হাজরা তত্ত্বজ্ঞান মানে ব্যাখ্যা করিতেছেন। হাজরা, তত্ত্বজ্ঞান মানে কি না 24 তত্ত্ব আছে এইটি জানা। একজন ভক্ত, 24 তত্ত্ব কি কি? হাজরা, পঞ্চভূত, 6 রিপু, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এই সব। মাস্টার ঠাকুরকে সহাস্যে ইনি বলছেন 6 রিপু 24 তত্ত্বের ভিতরে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওই দেখো না তত্ত্বজ্ঞানের নামে কি করছে আবার দেখো। তত্ত্বজ্ঞান মানে আত্মজ্ঞান, তৎ মানে পরমাত্মা, তৎ মানে জীবাত্মা, জীবাত্মার পরমাত্মা এক জ্ঞান হলে তত্ত্বজ্ঞান হয়। হাজরা কিয়ৎক্ষণ পরে ঘর হইতে বারান্দায় গিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতিকে, ও কেবল তর্ক করে, এই একবার বেশ বুঝে গেল, আবার খানিক পরে যেমন তেমনি। বড় মাছ রোজ করছে দেখো, বড় মাছ জোর করছে দেখো, আমি সুতো ছেড়ে দিই, তা না হলে সুতো ছিঁড়ে ফেলবে, আর যে ধরবে সে শুদ্ধ জলে পড়বে। আমি তাই আর কিছুই বলি না। হাজরা ও মুক্তি ও ষড়ৈশ্বর্য, মলিন ও অহেতুকী ভক্তি। মাস্টারকে, হাজরা বলে ব্রাহ্মণ শরীর না হলে মুক্তি হয় না। আমি বললাম সে কি, ভক্তির দ্বারাই মুক্তি হবে, সবরই ব্যাধের মেয়ে। রুহিদাস যার খাবার সময় ঘন্টা বাজাতো, এরা সব শূদ্র, এদের ভক্তির দ্বারাই মুক্তি হয়েছে। হাজরা বলে তবু ধ্রুবকে লাই, প্রহ্লাদকে যত লাই, ধ্রুবকে তত না বটে। বললে ধ্রুবের ছেলেবেলা থেকে অত অনুরাগ, তখন আবার চুপ করে। আমি বলি
কামনা শূন্য ভক্তি অহেতুকী ভক্তি, এর বাড়ার কিছুই নাই। ও কথা সে কাটিয়ে দেয়। যারা কিছু চাইবে তারা এলে বড় মানুষরা বেজার হয়, বিরক্ত হয়ে বলে ওই আসছেন। এলে পরে একরকম স্বর করে বলে বসুন, যেন কত বিরক্ত। যারা কিছু চায় তাদের এক গাড়িতে নিয়ে যায় না। হাজরা বলে তিনি এসব ধনীদের মতো নয়, তার কি ঐশ্বর্যের ভাব যে দিতে কষ্ট হবে। হাজরা আরো বলে আকাশের জল যখন পড়ে তখন গঙ্গা আর সব বড় বড় নদী, বড় বড় পুকুর এসব বেড়ে যায়, আবার ডোবাগুলো পরিপূর্ণ হয়। তার কৃপা হলে জ্ঞান ভক্তিও দেন, আবার টাকা কড়িও দেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে তাহার দিকে তাকাইয়া হাসি পাচ্ছে। ঠাকুর বালকের ন্যায় আপনা আপনি ঈষৎ হাসিতেছেন। ওম সাবকায় সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ।